আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজ 2 অক্টোবর 2025, 17 আশ্বিন 1432 বঙ্গাব্দ, 9 রবিউল 1447 হিজরি। জানিয়ে দিচ্ছি বাংলাদেশের স্বনামধন্য বেশ কয়েকটি পত্রিকার অনলাইন ভার্সনের শিরোনামসমূহ। প্রথম আলো, মিহাস মেলা, রিমার্কের হালাল পণ্যে 21 দেশের 118 প্রতিষ্ঠানের আগ্রহ, নগরের জমজমাট যাত্রাপালা, ঢাকঢোল। ILT20 নিলামে দল পেলেন সাকিব, দ্বিগুণ দাম তাসকিনের। নড়াইল 1 আসনের সাবেক সদস্য কবিরুল কারাগারে। দুর্গাপূজার আগে ভারতে গেল 1,30,000 কেজি ইলিশ। এদিকে রংপুরে আরও 3 জনের অ্যানথ্রাক্স শনাক্ত, জনসচেতনতায় জোর নেই। কাতারের নিরাপত্তার নিশ্চয়তা দিয়ে ট্রাম্পের নির্বাহী আদেশ। বিমানবন্দরে জনদুর্ভোগ সৃষ্টি, MA মালিককে সতর্ক করল বিএনপি। ক্ষমা চাইনি, চাইবও না, ট্রফি আমার কাছ থেকে নিতে হবে, ভারতকে এসিসি প্রধান। বিসিবির পরিচালক পদে প্রার্থী হলেন যারা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতলেন কারা, তা জানা যাবে। চলে যাচ্ছি দৈনিক ইত্তেফাক পত্রিকার পাতায়। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার 2 জাহাজ ঘিরে ফেলল ইসরায়েলি যুদ্ধ জাহাজ। এদিকে লাইফ সাপোর্টে ভাষা সৈনিক আহমদ রফিক। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন নিয়ে মাউশির নতুন বার্তা। খাগড়াছড়ি পরিস্থিতি, সবকিছু স্বাভাবিক হলে 144 ধারা তুলে নেওয়া হবে, জানিয়েছেন জেলা প্রশাসক। আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা জাতিসংঘে প্রতারণা, বলেছেন সার্জিস আলম। কাতারে ফের আক্রমণ হলে পাল্টা হামলা হবে, নির্বাহী আদেশে সই করলেন ট্রাম্প। চলে যাচ্ছি যুগান্তর পত্রিকার পাতায়। ইলিশ উৎপাদন আশানুরূপ না হওয়ার 3 কারণ জানালেন উপদেষ্টা ফরিদা। ভারতের কাণ্ডে ক্ষুব্ধ ধর্ম উপদেষ্টা। রাজনৈতিক অঙ্গীকার ছাড়া সড়ক নিরাপদ করা সম্ভব নয়। বিডিআর হত্যাকাণ্ড, আরেক দফা বাড়ল স্বাধীন তদন্ত কমিশনের মেয়াদ। পূজা বিঘ্ন করতে পাহাড়ে ষড়যন্ত্র হচ্ছে, বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রোহিঙ্গাদের জন্য নতুন সহায়তা ঘোষণা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের। পাহাড়িদের বাড়িঘরে সেনাবাহিনীর আগুন লাগানোর দৃশ্য গুজব। মন্দিরে নামাজের সেই ভিডিওটি বাংলাদেশের নয়, ভারতের। সাবেক এমপি বুবলির জামিন নামঞ্জুর। হাসিনাকে নিয়ে কি ভাবছে ভারত, জানালেন ডক্টর ইউনুস। মানি লন্ডারিংয়ের অভিযোগে 6 জনের বিরুদ্ধে সিআইডির মামলা। তরুণ প্রজন্মের কাছে মহানবীর জীবনাদর্শ তুলে ধরার আহ্বান বাণিজ্য উপদেষ্টার। যুক্তরাষ্ট্রের শাটডাউন, বাড়ল স্বর্ণের দাম। রোহিঙ্গাদের জন্য 27 মিলিয়ন পাউন্ড সহায়তা ঘোষণা যুক্তরাজ্যের। পাকিস্তানের নিজস্ব ভবনে বাংলাদেশ হাই কমিশনের কার্যক্রম শুরু। সবার জন্য এই দুর্গোৎসব, মুক্তিযুদ্ধ উপদেষ্টা। আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনো কথাই বলেননি প্রধান উপদেষ্টা। চলে যাচ্ছি আমার দেশ পত্রিকায়। ট্রাম্পের নির্বাহী আদেশ, কাতারে হামলা হলে জবাব দেবে যুক্তরাষ্ট্র। অক্টোবরে আওয়ামী লীগের মরণ কামড়ের পরিকল্পনা। সরকার হটিয়ে ফেব্রুয়ারি নির্বাচন ঠেকাতে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর পায়তারা আওয়ামী লীগের। লন্ডনে বিমানের ক্রুকে মারধর, নিরাপত্তাহীনতায় বাকিরা। গাজা অভিমুখী ত্রাণবাহী 2 জাহাজ ঘিরে ফেলেছে ইসরায়েল। রাজধানীতে জলাবদ্ধতায় ভোগান্তি, অতি ভারী বৃষ্টি থাকবে আরও 3 দিন। এবার ভোট হবে দিনের বেলা, রাতে নয়, বলেছেন ধর্ম উপদেষ্টা। ফিলিপিন্সে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে 69 জন। এদিকে চলতি বছর ডেঙ্গুতে প্রাণ গেল 200 জনের। শহীদ আবু সাইদের ছবি বুকে নিয়ে গাজার পথে শহীদুল আলম। ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাব পরিবর্তনে সন্তুষ্ট নেতানিয়াহু, ক্ষুব্ধ আরব বিশ্ব। সব শেষে চলে যাচ্ছি নয়াদিগন্ত পত্রিকার পাতায়। ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার, বলেছেন তারেক রহমান। আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা নেই, বলেছেন আইন উপদেষ্টা। প্রবাসীরা বিশ্বের যেখানেই থাকুন ভোট দিতে পারবেন, জানিয়েছে সিইসি। নিউ ইয়র্ক থেকে দেশের পথে প্রধান উপদেষ্টা। খাগড়াছড়িতে স্বাভাবিক হচ্ছে জনজীবন। ট্রাম্পের গাজা পরিকল্পনায় নেতানিয়াহুর পরিবর্তন, ক্ষুব্ধ সৌদি সহ মুসলিম নেতারা। ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাবে যা বলল হামাস। UNHCR প্রধান বলেছেন রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারের ভেতরেই। দোহা ওয়াশিংটন প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর। কাতারের ওপর হামলা যুক্তরাষ্ট্রের জন্য হুমকি বিবেচিত হবে। ভারতের প্রধান উপদেষ্টার অসুরূপ উপস্থাপন নিন্দনীয়, বলেছেন ধর্ম উপদেষ্টা। রোহিঙ্গা শরণার্থীর জন্য 27 মিলিয়ন পাউন্ড সহায়তা দেবে যুক্তরাজ্য। সাবেক শিল্পমন্ত্রীর মৃত্যু নিয়ে বিভ্রান্তিকর তথ্য, প্রতিবাদ কারা কর্তৃপক্ষের। সবশেষে জানিয়ে দিচ্ছি আবহাওয়ার সংবাদ। আজকের সম্ভাব্য সর্বোচ্চ তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস। সারা দেশের বিভিন্ন জেলায় মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা আছে।